হাইকোর্টের রায়ে ওবিসি জাতিদের মাথায় বাজ, আর পাবেন না কোনো সুযোগ সুবিধা। আপনিও কি ওবিসি? আপনার সার্টিফিকেট বাদ হয়ে যায়নি তো? সরকারের সুবিধা থেকে বঞ্চিত হতে হয়নি তো? বুঝবেন কিভাবে? দেখুন, এই মুহূর্তে রাজ্যের অবস্থা ছেড়ে দেমা কেঁদে বাঁচির মতো। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের একের পর এক রায় ঘাড় মোটকে দিচ্ছে রাজ্য সরকারের। এসএসসির পর এবার ওবিসি নিয়ে টানাটানি। হাইকোর্টের এক রায়ে বাদ 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। অবৈধ সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়ানো এখন বন্ধ। এমনকি না পাওয়া যাবে চাকরি, আর না পাওয়া যাবে কোনো সরকারি সুযোগ সুবিধা। এতদিন ধরে যারা এই সার্টিফিকেট দেখিয়ে সব জায়গা থেকে ফার্স্ট ক্লাসের সুবিধা পেয়ে আসছেন, তাদের দুঃখের দিন শুরু। তবে এখন সকলের মনে ভয় তৈরি হয়েছে যে এই বাতিলের খাতায় তারা নেই তো? সরকারের সুযোগ সুবিধা থেকে কারা বাতিল হলো? কিভাবে বুঝবেন আপনার ওবিসি সার্টিফিকেট অবৈধ কিনা? আজকের প্রতিবেদনে জানাবো সেই বিষয়। জানিয়ে রাখি, সদ্য কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ থেকে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করা হয়। তথ্য সূত্রে জানা যায়, এই 5 লাখ ওবিসি সার্টিফিকেট নাকি কোনো নিয়ম মেনে হয়নি। আর এখানেই উল্লেখ করা হয় কাদের কাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে। মামলার শুনানি অনুযায়ী জানা যায়, 2010 সালে দায়ের হওয়া 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর এখানে স্পষ্ট, আপনার সার্টিফিকেট যদি 2010 সাল কিংবা তারপরে হয়ে থাকে, তাহলে সেই শংসাপত্র অবৈধ এবং ওবিসি তালিকা থেকেও আপনি বাদ। তথ্য সূত্রে জানা গিয়েছে, 2011 সালে শাসক দল ক্ষমতায় আসার পর থেকে ওবিসি শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। সে সময় অভিযোগ তোলা হয়, অনগ্রসর শ্রেণীর না হওয়ার পরও অনেকে অবৈধভাবে ওবিসি সার্টিফিকেট তৈরি করেছেন। এতদিন সেই দুর্নীতির বিরুদ্ধে গলা তুললে কোনো সুরাহা পাওয়া যায়নি। আর এবার সেই দুর্নীতির বিরুদ্ধে বড়সড় রায় দিল হাইকোর্ট। রায়ের দিন উল্লেখ করে দেওয়া হয়েছে, 2010 সালের আগে যারা এই শংসাপত্র তৈরি করেছেন তাদের কোনো সমস্যা হবে না, কারণ তাদের সার্টিফিকেট বৈধ। এখন প্রশ্ন হচ্ছে, 2010 সালের পর তৈরি হওয়া ওবিসি তালিকা বাদ হলে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হবে? এদিকে জানানো হয়, যারা 2010 সালের ওবিসি সংরক্ষণের কারণে চাকরি পেয়েছেন কিংবা অন্যান্য সরকারি সুযোগ সুবিধার আওতায় রয়েছেন, তাদের তেমন কোনো সমস্যা হবে না। এমনকি চাকরিও বাতিল হবে না। তবে নতুন করে ওবিসি সার্টিফিকেট তৈরি করতে হবে। ওবিসি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী বাতিল হওয়া ওবিসি শ্রেণীর জন্য নতুন করে তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন তালিকা তৈরির পর তা বিধানসভায় পেশ করতে হবে। এরপর সেখান থেকে অনুমোদন দেওয়ার পর আপনারা অনগ্রসর শ্রেণীর সংরক্ষণে আসতে পারবেন। তাহলে বুঝতেই পারছেন ওবিসির তালিকা থেকে কারা বাদ পড়ছেন এবং কাদের সার্টিফিকেট বৈধ।